আজ পুরো দিনই আমাদের বাইরে প্ল্যান ছিল। 3 বেলায় 3টে ইন্টারেস্টিং জায়গা ভিজিট করলাম। কোথায় কোথায় গেলাম? আরে আমি আমি এরকমের বাজে কে না চলে গেলাম নিয়ারেস্ট একটা অ্যাস্থেটিক ক্যাফেতে, নাম নিমাই ক্যাফে। ক্যাফেটা খুবই সুন্দর ছিল আর খাবার দাবারগুলো তো পুরো ইয়ামি, স্পেশালি স্মুদিসগুলো। তার সাথে অর্ডার করেছিলাম প্যানকেক আর চিকেন চিজ স্যান্ডউইচ। নডিকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে, তো বলছে স্ট্রবেরি আর ব্লুবেরি প্যানকেক। তাই সেই হিসাবেই খাওয়ার অর্ডার করেছিলাম। নেচারের মধ্যে ব্রেকফাস্টটা কিন্তু মন্দ লাগছিল না। ব্রেকফাস্ট সেরে এয়ারবিএনবি ফিরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিচের জন্য। বিচ বাড়ির থেকে 15 মিনিট দূরে ছিল, নাম প্লেয়া প্যারাইসো। এরম প্রচুর বিচ ক্লাবস আছে লাইন ধরে দেখো, কিন্তু এই এরিয়াতে এন্ট্রির জন্য যে কোনো বিচ ক্লাবে প্রি বুকিং ম্যান্ডেটরি। এখানে পৌঁছে আমাদের এন্ট্রান্স ফি পে করতে হলো দুজনের 250 পেসো, মানে ওই 1300 টাকার মতন। প্লাস এই গ্যাজিবোটা নিয়েছিলাম সেটার জন্য পে করতে হয়েছিল 500 পেসো, মানে 2600 টাকার মতন। এই অ্যামাউন্টটা অবশ্য ফুড বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছিল। বিচগুলো খুবই ভালোভাবে মেনটেন করা, এই চার্জটা ওদের মেনটেনেন্স ও আরও অন্যান্য কাজে ইউজ হয়। বিচে আমরা কিছু ফটো তুললাম, তারপর নডি এদিকে খেলছিল ওর স্যান্ড টয়েস নিয়ে। স্যান্ড টয়েসগুলো ওই বিচ ক্লাব থেকেই প্রোভাইড করেছিল। বিচেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। বিচ ক্লাবগুলো সন্ধ্যা 6টার দিকে বন্ধ হয়। আমরা তাই এয়ারবিএনবি ফিরে চেঞ্জ করে এয়ারবিএনবির পাশেই আরেকটা ক্যাফে ছিল যেখানে লাইভ মিউজিকের সাথে সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, ওখানে ডিনারটা সেরে ফেললাম। কিন্তু পরের দিন যে সাংঘাতিক ঘটনাটা ঘটেছে সেটা পরের ব্লগে বলবো। মোট আজকের দিনটা ভালোই কাটলো। সুন্দর সুন্দর জায়গায় খেতে গেলাম, নানান ডিশ ট্রাই করলাম, লাইভ মিউজিকের এক্সপিরিয়েন্স হলো। আর কি চাই বলো? ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। পরের ব্লগে আবার দেখা হবে। বাই।